জেলের বাইরে ভাইপোর শেষ 21শে জুলাই, কারাগারের মুখোমুখি অভিষেক। দলে কোণঠাসা, বিদ্রোহী একের পর এক বিধায়ক থেকে সাংসদ, গৃহযুদ্ধ তৃণমূলের অন্দরে, এই আবহ তলবের পর তলব। অভিষেকের চারপাশে বাজছে ডিজে। সেই যে ভোটের প্রচারের মঞ্চ থেকে বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজছে সেই ডিজে। তবে বিজেপির ডিজে বাজছে না, বাজছে নিজের ডিজে। ডিজে এতটাই জোরে বাজছে, অভিষেক ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছেন। হাইকোর্ট ছুটছেন, আখেরে লাভ কিছুই হচ্ছে না। পিসির কাছে যাচ্ছেন, তাতেও সেগুড়ে বালি। হুমকি ধুমকি কিছুই নেই, আছে শুধুই নিস্তব্ধতা, আছে গোমট পরিবেশ। অভিষেকের জন্য বর্তমান সময়টা বড্ড খারাপ যাচ্ছে। ডাকছে সিআইডি, ডাকছে পুলিশ। কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। যেতে হচ্ছেই যুবরাজকে। হাইকোর্টে ধমক খেয়ে ছুটেছেন অভিষেক। পাশাপাশি সামনেই রয়েছে 21শে জুলাই। এবারের 21শে জুলাইয়ের কলকাতা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দেখা গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার কোথাও দেখা যাচ্ছে না। স্পষ্ট বোঝা যাচ্ছে অভিষেককে কেউ আর চাইছেন না। অন্যদিকে প্রত্যেকবার 21শে জুলাইয়ের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে স্টেজ কাঁপান। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কিভাবে তৃণমূল কংগ্রেস চলবে সেগুলো বলতেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য থেকে শুরু করে ইডি সিবিআই এর ডাকে একেবারে জর্জরিত। সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। সেবাশ্রয়ে চিকিৎসার নামে মিথ্যের আশ্রয় আখড়া ছিল, ভুয়ো ছিল চিকিৎসক, এমনকি সরঞ্জামও ছিল ভুয়ো। অভিষেকের বিরুদ্ধে পর এফআইআর হয়েছে। অভিষেকের বাড়ির বেআইনি অংশ ভাঙতে ইতিমধ্যে নোটিশও দিয়েছে কলকাতা পুরসভা। তা নিয়েও চাপানুতরের অন্ত নেই। ভাইপোর বিরুদ্ধে আমফানের ত্রাণ তহবিল বন্টনে প্রায় 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় অভিযোগ করেছেন অভিজিৎ দাস। এখানেই শেষ নয়, ডাক এসেছে ত্রিপুরা থেকেও। 2021 সালে ভোট পরবর্তী সময় ত্রিপুরায় খোয়াই থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই অভিষেককে সশরীরে হাজিরার নির্দেশ রয়েছে খোয়াই আদালতে। রাজনৈতিক মহল বলছে কেঁচো খুঁড়তে কেউটে যখন বেরোতে শুরু করেছে, আরো অনেক কিছুই সামনে আসবে। পাশাপাশি বিশ্লেষকরা বলছেন এবারের 21-এর পর অভিষেক সব কর্মের জন্য যাবেন কারাগারে। আদরের পিসিও বাঁচাতে পারবেন না ভাইপোকে।